আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করছি হিম হিম আবহাওয়ায় সবাই অনেক ভালো আছেন। তবে এই শীতে কিন্তু নিজেদের স্পেশাল যত্ন নিতে একদমই ভুলবেন না। আজ আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর একটি দারুণ মজার রেসিপি। বাজার থেকে একদম ফ্রেশ চাল কুমড়ো কিনে এনেছিলাম। একদম কচি কিন্তু ছিল এই চাল কুমড়োটি। আমি প্রথমেই আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক আলু ভাজি কাটার মতোই কেটে নিয়েছি। চলো একটি প্যান বসিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম জিরের ফোড়ন। একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা মাঝখান থেকে আমি কিন্তু চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, রংটা একটু ভালো আসার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা। এরপর এতে আমি অ্যাড করছি চাল কুমড়ো। খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রাখছি। আপনাদের সময়টা কম বেশিও লাগতে পারে। এরপর ঢাকনা তুলে এতে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আর আজকে আমি চাল কুমড়োটা রান্না করব কিন্তু চিংড়ি মাছ দিয়ে। তবে যদি কেউ শুধুমাত্র চাল কুমড়ো ভাজি খেতে চান তাহলে এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আবার যদি চান ভাজিতে চিংড়ি মাছ অ্যাড করতে তাহলে কিন্তু পছন্দ মতো চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আবার কেউ যদি চান একটি ডিম ভেঙে দিবেন, সেটাও কিন্তু নামানোর ঠিক আগে একটা ডিম ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নেবেন। আমি এর আগে চিংড়ি মাছের একটি রেসিপি দিয়েছি, আমি সেখান থেকে কিছুটা চিংড়ি তুলে রেখেছিলাম চাল কুমড়ো দিয়েই খাওয়ার জন্যে। আজকে আমি সেটাই ডিরেক্ট এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটার রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। এরপরে চাল কুমড়োর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখনই চিংড়ি মাছ বাসায় আনবেন, কেটে কুটে রান্না করবেন, তখন কিন্তু কিছুটা চিংড়ি মাছ এভাবে তুলে রাখতে পারেন। অবশ্যই তরকারি দিয়ে রান্না করাটা নয়, যেটা আপনারা ভুনা করে খান সেটা কিন্তু কিছু পরিমাণ তুলে রাখলে এর পরবর্তীতে ওটা যে কোনো শাক কিংবা ভাজির সাথে কিন্তু এভাবে মিশিয়ে নিতে পারেন। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি লবণটা একটু চেখে দেখেছিলাম, আমার কাছে লবণটা কম মনে হয় আর একটু লবণ দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে এসছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি। শীতের সময়টা আমার কিন্তু ধনেপাতাটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাদের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।